সপ্তাহ জুড়ে তীব্র গরম এবং উচ্চ তাপমাত্রা। ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ফরিদপুর শিশু হাসপাতালে গত 7 দিনে আউটডোরে রোগী বেড়েছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। তাদের বেশিরভাগেরই ঠান্ডা, জ্বর, ডায়রিয়ার সমস্যা রয়েছে। 23 সেপ্টেম্বর সোমবার শহরের ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে গিয়ে দেখা যায় চিকিৎসকের পরামর্শ নিতে জেলা সদর ও আশপাশের এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আউটডোরে ভিড় জমিয়েছেন। গরমের কারণে বাচ্চাদের ঠান্ডা, জ্বর, কাশি এইসব। আজ 5 দিন যাবত আবার বাচ্চার এই জ্বর, কিছু হইতেছে না, তাই ডাক্তারের কাছে আইছি। 4-5 দিন ধরে এই প্রচুর গরমের কারণে আমার বাচ্চা আজকে ঠান্ডা, জ্বর, কাশি, সে কারণে ফরিদপুর ডাক্তার দেখাতে এসেছে। ফরিদপুরে অতিরিক্ত গরম, যার কারণে বাচ্চাদের অনেক অসুস্থ হইতেছে। আমার ছেলে 1 সপ্তাহ যাবত জ্বর, ঠান্ডা জ্বর। শিশু হাসপাতালের তথ্য মতে গত 7 দিনের গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। শুধু গরমের কারণে অসুস্থ হয়ে আউটডোরে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা ছিল প্রতিদিন গড়ে 400 থেকে 500 জন। প্রচণ্ড গরমের কারণে বাচ্চাদের এরকম ঠান্ডা লাগে, এরকম অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে হসপিটালে আসা। কবে? কালকে আসছি, দেখাইতে আসছি। এখন বেশি অসুস্থর কারণে ভর্তি রেখে দিয়েছে। ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার পার্থ প্রতিম শিকদার বলেন, গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিদিনই প্রায় 400 থেকে 500 শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। প্রচণ্ড গরম এবং মাঝে মাঝে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে বাচ্চাদের এই আবহাওয়ার তারতম্যের কারণে প্রচুর পরিমাণে ঘন ঘন সর্দি, কাশি, নিউমোনিয়া এবং ফুসফুসের প্রদাহজনিত পাশাপাশি ডায়রিয়াজনিত রোগও বেড়ে গেছে। কারণ ঘন ঘন বৃষ্টি এবং ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন। প্রচণ্ড গরমে বাচ্চারা ঘামের কারণে ঘাম বসে সাধারণত এই সর্দি, কাশি এবং নিউমোনিয়াজনিত রোগটা হয়ে থাকে। এবং গরমের কারণে তাদের বিভিন্ন ভাইরাসজনিত রোগ, বিশেষ করে ডায়রিয়াটাও এই সময়টায় বেশি দেখা যাচ্ছে। মায়েদের করণীয় ঘামটা বারে বারে মুছায় দেওয়া, ঠান্ডা এবং শীতল স্থানে বাচ্চাকে রাখা এবং পরিষ্কার খাবার দাবার এবং প্রতিদিনের রান্না খাবার দাবার খাওয়ানো, কোনো বাসি খাবার দাবার যেন একদম না খাওয়ানো হয়। ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে গত 1 সপ্তাহে 5440 জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন 80 থেকে 85 জন শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।